একজন আল্লামাকে দুনিয়া থেকে পয়জন দিয়ে বিদায় করা হয়েছে। ওই আল্লামার জীবনে আমি বুঝজ্ঞান হওয়ার পর থেকে যতদিন তার সাথে ছিলাম একদিনে তাহাজ্জুদ ছাড়তে দেখিনি আমি। চিনেন আল্লামাকে? সেই আল্লামা বলেছিলেন, বেশি লাফালাফি করো না, আমরা গোড়ায় আছি 12 কোটি, তোমরা আগায় আসো, একটু লাড়া দেব, মামু বাড়ি কোথায়? ও সবার মুখস্থ। কোথায় গিয়ে পড়বা? দিল্লি গিয়ে পড়বা। এরপরে সেই আল্লামা বলেছিলেন, এমন সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবে না। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কোরআনের দুশমনেরা, খারাপ থাকে মুশরিকের দোসরেরা, খারাপ থাকে আলেমদের দুশমনেরা। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন দুনিয়াতেও। ইন্নাল আবরার লাফি নাঈম, নেয়ামতের ভিতরে থাকবেন, শুধু ভালো না। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, চাঁদাবাজ, সন্ত্রাসী, গুন্ডা, কোরআনের দুশমন সব সময় জাহান্নামে থাকবে। ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। রাসূলের সাথে দুরুদের সওয়াব পেতে চান তো? রাসূল নিজে একটা দোয়া পড়তেন, সাল্লাল্লাহু, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা কার লাভ? আল্লাহর প্রশংসা কার লাভ? কি লাভ বলেন? কি লাভ? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, বাড়াবেন যে তাতে কোনো সন্দেহ। কি বাড়াবেন বললেন না। আপনার কি দরকার, আমার কি দরকার জানেন কে? একজন জানেন। এখন যিনি ভেগেছেন দেশ থেকে, ওনার কি দরকার? কি দরকার? প্রত্যেকের প্রয়োজনটা একজন জানেন, তিনার নাম কি? এই জন্য তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো, ইনডিড আই উইল ইনক্রিজ এভরিথিং, সব বাড়িয়ে দেব। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? তিনি বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হাদিসে কুদসিতে রাসূল বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। কথাটা আল্লাহর। কার কথা? যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে গেল সে আমার সাথে কুফরি করলো। আমাদের সব জায়গাতে আমরা কাকে স্মরণ করব? আরে আল্লাহু আকবার স্লোগানও দেয়া যায়নি।
এটা নাকি একটা দলের স্লোগান, আমরা সবাই সে দলের হতে রাজি, ঠিক কিনা? কয় যে এটা দিয়েন না, এটা জামাত ইসলামী স্লোগান। জামাত ইসলামী তো খারাপ দল, ঠিক না? কথা কন না কেন? এই যে সমন্বয়কেরা যে আন্দোলন আপনাদেরকে উপহার দিয়েছে, এটা কার প্ল্যান? কার প্ল্যান? ছাত্র শিবির কাদের নাতি, কাদের পোলাপান? লজ্জা হয় নাকি বলতে? জোরে বলেন। আমরা রাসূলের সাথে থাকবো, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই। আমি মনোযোগটা একটু টেস্ট করে নিলাম আপনাদের। গফরগাঁওতে আমাকে 3 বার ফিরিয়ে দেয়া হয়েছে, মাহফিল করতে দেয়া হয়নি। কোথায় সেই চাড়ালগুলো? কোথায় তোমরা? কোরআনই থাকবে, ছিল, আছে, ঠিক না বেঠে? তোরা পান্ডারা থাকবি না, তোদের জায়গা হবে আস্তা করে জাহান্নামের নিক্ষিপ্ত জায়গায়। আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? রাসূলকে আল্লাহ কোরআন শরীফে 3 বার রাসূল বলে পরিচয় দিয়েছেন, নাম ধরে। কয়বার? 3 বার। এর মধ্যে প্রথম সূরা আল ইমরানে বললেন, আমা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। আল্লাহু আকবার। মারা গেছে। আরো জোরে আল্লাহু আকবার। মাহফিলে এসে আপনার খুশি না বেজার? দেখেন, গত 15 বছর আমাকে কোন শহরে প্রোগ্রাম করতে দেয়া হয়নি, কোন শহরে আমাকে ঢুকতে দেয়া হয়নি। লিকুল্লি ফেরাউনা মূসা, মূসার পার্লামেন্টেও, ফেরাউনের পার্লামেন্টেও মূসার লোক আছে না নাই? আমাকে প্রশাসনের কিছু ভাই বলেছেন, স্যার আপনি বাংলাদেশে আছেন, এটাই বড় পাওনা, ঢুকতে না দেখ। আপনাদের ভালুকাতে এসেছি, 10টা পর্যন্ত বসিয়ে রেখে প্রোগ্রাম করতে দেয়নি। এরপরে মানুষ রাস্তা ঘেরা দিয়েছে। এসপি মিথ্যুকটা এসে মাপ চেয়েছে মানুষের কাছে, বলছে মাপ করে দেন, আমরা ওনাকে এনে দিচ্ছি। পারে নাই, কারণ আমি কোন এসপির দাওয়াতে আসি না, আমি আসি জামাত ইসলামীর দাওয়াতে। আপনারা জামাত ইসলামী চিনেন তো? কথা বলেন। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি না, হয়ে গেছি সরকার। এখন দেখে যেখানে হাত দেয় শিবির, যেখানে হাত দেয় কি? সবচেয়ে বেশি রক্ত ঝরেছে শিবিরের। জমিনে যার রক্ত ঝরে জমিন তার হয়ে যায়, এটাই জমিনের নিয়ম। আমরা রাসূলের সাথে থাকবো, আল্লাহ কবুল করেন। অনেক সুন্দর করে ছেলেরা মাহফিলটা করছে, ওদের শুকরিয়া আদায় না করলেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন লোকদের শুকরিয়া আদায় করতেন, আর বলতেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ হরিরামপুর, এই হরিরাম বদলায় ফেলতে হবে। হ্যাঁ, হরি রাম। হরি অর্থ বুঝেন তো? হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। বাংলা ভাষা খুব সমৃদ্ধ, পরে বলা যাবে ইনশাআল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের সভাপতি মাওলানা নজরুল ইসলাম সাহেব। নজরুল ইসলাম, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের নজরুল ইসলাম ভাইকে কবুল করুন, নজরুল ইসলাম ভাইয়ের পরিবারকে কবুল করুন। প্রধান অতিথি জনাব মাওলানা মুজাম্মিল হক হেড মুহাদ্দিস, শেখুল হাদিস লেখবা মুক্তাগাছা আব্বাস। নবীদের নাম এক শব্দ, কয় শব্দ? আদম, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, কয় শব্দ? আর সাইয়্যিদুল আম্বিয়া কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। নোমান ভাই মানুষ হিসেবে খুবই ভালো, কোরআনী আন্দোলনের লিডার। আল্লাহ নোমান ভাইয়ের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। অ্যাডভোকেট রেজাউল করিম, জজ কোর্ট
দুই দিকে আছে ক্রিমিনালও নরমালও, এটাও ক্রিমিনালও নরমালও। কইছি দুইটা কেন? কয় যদি তেড়িবেড়ি করে ক্রিমিনালে ঢুকায় দেব। তবে এদিক থেকে নিরাপদ থাকেন, ওরা যেরকম মিথ্যা গায়েবী মামলা দিয়েছে এরা কখনো দিবে না। ওদের মেন সম্বল ছিল মিথ্যা মামলা, ঠিক না? যতগুলো মিথ্যা মামলা দিয়েছি সবগুলোর আমল নাম আল্লাহ বরবাদ করে দিবেন। মিথ্যা মামলার সাথে, মিথ্যা কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক। মাওলানা আশরাফুল ইসলাম কথা বলেছে, কামরুজ্জামান শাকিল কথা বলেছে, মনিরুজ্জামান মাহমুদি কথা বলেছে, মিনার সাংস্কৃতিক সংহত ছেলেরা আসবে, খলিল বাহাদুর। খলিল তুমি আসলে ভালো হতো। নাই, সেই জন্যই বলছি তুমি আসলে ভালো হতো। ফ্রান্স প্রবাসী, আপনাদের কাছে দোয়া চায়। শেহাব আছে ফ্রান্সে, খলিলের বাসায় ছিলাম আমি। ওরা তিন ভাই, শেহাব, সাজেদ, সাবিত। দোয়া করেন ওদের জন্য। আর সর্বোপরি আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হজরত এসেছেন যারা নির্যাতিত ছিলেন গত 17টি বছর। আলেমদের উপর নির্যাতন গিয়েছে বেশি, টুপি দাঁড়িয়ালারাই সবচেয়ে বেশি কোরবানি দিয়েছে, ঠিক না ঠিক? হেফাজতে কত শহীদ হয়েছে আমরা এখনো তার হিসাব জানি না। এটার উৎপত্তি হয়েছে, শুরু হয়েছে আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। এই আন্দোলনের সূচনা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে, আলী হাসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামরুজ্জামান আল্লাহর ওলির ফাঁসির মাধ্যমে, কাশেম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে। এরপরে এটাকে সুশোভিত করেছে হেফাজতের সোনার টুকরা আলেমেরা। তারপরে আমাদের 57 জন আমাদের সেনা সদস্য, আমাদের সেনাপতিরা প্রাণ দিয়েছেন, ঠিক না ঠিক? সর্বোপরি এই ছোট্ট ছোট্ট শিশুরা এটাকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আল্লাহ সকল শহীদকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করেন, সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, তাদের সাথে আপনি আমাদেরকেও কবুল করেন। আপনারা এসেছেন, অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলায়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরাই পাহারা দিয়ে রেখেছি। কি বলেন? আমাদের মসজিদগুলো তাদের পাহারার জায়গা হয়েছে, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না। আর আমার হিন্দু ভাইয়েরা যাদেরকে আপন মনে করত, ওরাই তাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে, সবচেয়ে বেশি ওদের সম্পদ আত্মসাৎ করেছে, ঠিক না ঠিক? এই জন্য টুপি দাঁড়ি যেখানে নিরাপত্তা সেখানে, নামাজ আছে যেখানে নিরাপত্তা, রাসূলের সুন্নাহ আছে যেখানে নিরাপত্তা সেখানে। বাজারে গেলে আমরা টুপি মাথায় দিয়ে একটা লোক তরকারি বেচে, আর বাকিগুলো টুপি ছাড়া। কার কাছে আগে যাবেন? কার কাছে? টুপিওয়ালার কাছে। অন্তত আজ যা হোক টুপিওয়ালা আঙ্গুল দিয়া ঠেলে কম দিবে না। এরপরেও যদি কম দেয় এর শাস্তি বেশি হবে না কম? বেশি হবে। আজকে একটা আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সূরা ফাতহার শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আপনারা সার্টিফিকেট না দিলেও হবে, দিচ্ছেন কে? আমা মুহাম্মদ ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর এক জায়গায় বলেছেন সূরা মুহাম্মদে, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ইজমালি কথা বলেছেন, মুহাম্মদের উপর যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়েছেন, আমরাও নেব দরকার হলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেয়েছেন, আমরাও খেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80টা যুদ্ধ করেছেন, আমরাও করতে রাজি আছি। 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। 10 বছরে কয়টা হলো? 10 বছরে যদি 80টা যুদ্ধ চালায়, প্রত্যেক বছর কয়টা? 8টা। কয়টা? আর আমরা যুদ্ধ করছি কয়টা? একটা ঠেলায় এখনো সামলাইতে পারতেছে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো তো? থাকবেন তো আপনারা? এবার আল্লাহর ব্যাখ্যা শুনেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যারা থাকবে, মাহু তার সাথে, আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের উপর হতে হবে বজ্র কঠিন। এই রাসূলের সুন্নাহকে যারা শেষ করেছে এই দেশের ভিতরে, রাসূলকে যারা বিভিন্নভাবে গালিগালাজ করেছে, তাদেরকে মাঠে কখনো আসতে দেয়া যাবে। এখন উঠতেছে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে উঠতেছে, বিভিন্ন জায়গায় এদেরকে দৌড়ান, ধরেন, এদেরকে এলাকা ছাড়া করেন। এরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। চাঁদাবাজ আগের গুলো যেভাবে গেছে, বর্তমান যেগুলো চাঁদা খাবে তারাও সেইভাবে যাবে। ঠিক না ঠিক? খবরদার, হারাম পেতে ঢুকলো দুনিয়াও শেষ, আখেরাতও হারামের কোনো আরাম নাই। আগে যারা টাকা কামাই করেছে এখন তাদের টাকা কোথায় আর তারা কোথায়? কথা বলেন না কেন? একজন কলা পাতার উপরে শুয়েছেন, কি নাম জানি? সবাই জানে কি নাম? আহা, বিচারপতি। আরেকজন কি আঙ্কেল জানি? সব মুখস্থ, কি বলবার। উত্তরাতে ওনার 12টা বাড়ি, একটা বাড়িতেও থাকার জায়গা হলো না। আর আমরা যারা রিক্সা চালাই, আমার ভাইয়েরা সুন্দর করে বিবি বাচ্চা নিয়ে আল্লাহ সুখে রেখেছে। ঠিক না ঠিক? হালাল আছে যেখানে, বরকত আছে। গরুর বাচ্চা হয় কয়টা? আর কুত্তার বরকত কোনটার বেশি? কেন কেন? ওটা হালাল। ঈদের বাজারে গেলে মনে হয় সব গরুগুলো বেহেশত থেকে এসেছে, এত সুন্দর করে সাজানো থাকে। আল্লাহ এগুলোকে সুশোভিত করে দেন। আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন আল্লাহর জন্য ভালোবাসলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিরত থাকবে, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিবে। পরিপূর্ণ মুমিন হতে চান তো? মুমিন হতে চান? ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা ভালোবাসে তাদের অবস্থাটা কি হয় দেখেন। তাদের অবস্থা হলো রুহামা ও বাইনাহুম, পরস্পরের মধ্যে তাদের ভালোবাসা থাকবে। এক ভাই আরেক ভাইকে নিজের বিবি পর্যন্ত ছেড়ে দিবে, এক ভাই আরেক ভাইকে নিজের ঘর পর্যন্ত ছেড়ে দিবে। সেই নজির আমাদের সাহাবীদের মধ্যে আছে না নাই? মদিনা থেকে হিজরত করে এসেছেন তালহা রাদিয়াল্লাহু আনহু, হিজরত করে এসেছেন অসংখ্য সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মধ্যে ভাগ করে দিলেন। একজন সাহাবী বললেন, আমার 2 জন বিবি, আপনি 2 জন কি দেখেন? যাকে আপনার ভালো লাগে তাকে আপনি বলবেন আমি ছেড়ে দেব, আপনি বিয়ে করে নিয়েন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দৃষ্টান্ত কি? আমাদের আদর্শ হলেন সাহাবায়ে কেরাম। আমাদের আদর্শ কোন পচা নেতা নয়, কোন মরা নেতা নয়। ঠিক তবে ঠিক? অমুক নেতার আদর্শ, তোর নেতার তো চরিত্রই নেই, আদর্শ কিসের? যার চরিত্র নাই তার কি আদর্শ হয়? হয় না। ওসওয়া মানে আদর্শ। ওসওয়া মানে কি? আদর্শ। ওসওয়া 3 জন নবীর জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। কয়জন? 3 জন। সূরা ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন ওসওয়া বলে উল্লেখ করেছেন। ওসওয়া, ওসওয়া হাসানা। আর চূড়ান্ত ওসওয়া হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমরা প্রতিদিন সকল মুসলমান দোয়া করি, সব নবীরা এই দোয়াটা করতেন। সব নবীদের একটা দোয়া, রাসূল ওই দোয়া বেশি করেছেন। বলেন তো দোয়াটা কি? একটা দোয়াই সব নবীরা সবচেয়ে বেশি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন সবচেয়ে বেশি। রব্বানা আতিনা, জোরে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাসানাকে
হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহকে চায়, আপনারা কাকে চান? কাকে চান? নাকি পয়সা চান? নাকি চাঁদাবাজি চান? কাকে চান? নাকি মানুষের বাড়ি দখল করতে চান? যারা আল্লাহকে চায় তারা কখনো মানুষের দল করতে পারে? দল করবেন কার? হেফাজত, জামাত, চরমনাই, সরসিনা, কওমি, আমরা টুপি দাঁড়িয়ালারা এক দল। ঠিক না ঠিক? আমরা অত্যাচারিত হয়েছি সবাই, আমাদের কোনো টুপি দাঁড়িয়ালাকে ছেড়ে দেওয়া হয়নি। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে টুপি দাঁড়িয়ালাদের রক্ত আছে না নাই? আরে জোরে বলেন না। নামাজ আলারাই হলো তাদের শত্রু। ঠিক না ঠিক? কারণ রাসূলের সাথে থাকতে হলে প্রথম লাগবে, প্রথম নামাজ না, প্রথম কাফেরদের দুশমনী। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের দুশমনী। যারা আমার নামাজ পছন্দ করে না, আমার আল্লাহর হাবিবের ভালোবাসা পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। ঠিক না ঠিক? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ। আমার যেই ভাই কালেমা পড়েছে হোক কালো, যেই ভাই মসজিদে এসেছে তার হাত উপরে থাকুক, নিচে থাকুক, ছাড়া থাকুক, সে আমার ভাই, সে আমার কি? আমাদের দেশে তো অনেক ঠেলাঠেলি। এখানে হাত বাঁধলে ওর কি বলি আমরা? রাফাদানি, রাফাদানা। এখানে হাত বাঁধলো রফিয়াদান মানে দুই হাত উঁচু করা। হাত উঁচু করা ছাড়া তো নামাজই হয় না। এখন আহলে হাদিসের ভাইরা একটু বেশি করে, আমরা একবার করি। ঠিক না ঠিক? কথা কন না কেন? প্রত্যেকেই হাত উঁচু করতে হয়। এই হাত উঁচু করাকে বলা হয় রফে ইয়াদাইন। এই লাল দাড়ি কই যায়? ধরেন তো, বসেন, ধৈর্য বসায় দাও। ভালো মানুষ, হয়তো গরম লাগতেছে আর কি একটু বেশি। গরম তো লাগবেই, জাহান্নাম আরো বেশি গরম। মনে রাখবেন, সবচেয়ে গরম জায়গা কোনটা? আল্লাহ এই গরম দিয়ে ওই গরম হারাম করে দাও। বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। কয়টা মাযহাব? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সবার নামাজে রফিয়াদান আছে না নাই? হাত উঠাবেন না, নামাজ হবে না। হাত উঠাবেন না, নামাজ হবে না। হাত উঠিয়ে আমরা কেউ নাভির নিচে বাঁধি, কেউ উপরে বাঁধি, কেউ এখানে বাঁধি, কেউ বাঁধি না। কে বাঁধে না বলেন তো? না, মালিকি মাযহাবের লোকেরা বাঁধে না। কয় বাঁধবো না, কি করবি কর। তো আমি পাইছিলাম মক্কাতে, বললাম বাঁধো নাই কেন? বলছে কাদ নাসিতা খোয়া, তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো কখনো হাত ছেড়ে দিতেন। দীর্ঘ সময় হাত এইভাবে রাখলে ব্যথা হয় কিনা? কখনো কখনো ছেড়ে দিতেন। আমরা সেটাই নিয়েছি। এটা নিয়ে আমাদের কোনো ঠেলাঠেলি। এখন টুপি নিয়ে ঠেলাঠেলি করব নাকি? টুপি নিয়ে ঠেলাঠেলি করব না। আমাদের ঠেলাঠেলির বিষয় হলো কে মসজিদে আসলো, কে আসলো না। ঠিক না বেটি? মসজিদে যে আসছে সে মুমিন, আর যে আসে নাই সে মুনাফিক, সে কাফেরের বন্ধু। আযান হলেই কোথায় যাব? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, একজন মুমিনের আলামত হলো আযান শুনলেই মসজিদে যাবে, আযান শুনলেই সে নামাজের জন্য বেচেন হয়ে উঠবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। মুমিনের মধ্যে মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হলো সালাত, সালাত, সালাত। ঠিক না বেটি? আর নামাজীদের মধ্যে কোনো ঠেলাঠেলি থাকবে? আমার ভাইয়ের নামাজ বেশি শুদ্ধ, আমারটা কম শুদ্ধ, আদর করে ভাইটাকে বিশুদ্ধ করে দেব, তাহলেই তো এক হয়ে গেলাম। ঠিক না বেটি? মসজিদে ঢুকলেই সে জান্নাতের দরজায় ঢুকে পড়লো। এবার দেখেন আল্লাহ কি বলছেন, রুহামা উবাইনহুম, আগে ভালোবাসা অর্জন করবা। ভালোবাসা অর্জনের জন্য মিলাইতে হয়। এই যে মিলাইলাম, ভালোবাসা বাড়লো না কমলো? উনি আমার কপালে চুমু দিলেন, ভালোবাসা বাড়লো না কমলো? বাড়লো। আর যদি কইতে সর, বাড়বে না কমবে? হ্যাঁ, রুহামা উবাইনহুম। মসজিদে যখনই যাবেন ভাই কাছে আসেন, কাছে আসেন। রাসূল বলছেন যত কাছে আসবেন তত সওয়াব বেশি। একদম কাছে এসে এসে যদি লাগিয়ে দেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবেন। এখন আমরা যদি মাসলা নেই যে
আমার ভাইয়ের কাছেই যাব না। এমন কোন ইমাম আমার দেশে নাই যিনি বলেন না লেগে লেগে দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও, ঠিক কিনা? এই দুইটা কথা আছে না নাই? লেগে লেগে দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও। কাতার যদি সোজা না করি কি হবে? তোমাদের অন্তরগুলো বিকৃত হয়ে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং তিনি 5 ওয়াক্ত নামাজে, মিশকাতে এসেছে হাদিসটি কিতাবুস সালাত, 5 ওয়াক্ত নামাজেই রাসূল ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন ইস্তাউ আ'তাদিলু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল, তোমরা কাতার সোজা করো, কাতারগুলো ভারসাম্যপূর্ণ করো, লেগে লেগে দাঁড়াও, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ আমাকেও রহম করুক, তোমাদেরকে রহম করুক। এরপরে দেখেন আল্লাহ কি বলছেন, রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি তাদেরকে দেখবা, তারাহুম, হে নবী তোমার সাথে যারা থাকবে তুমি তাদেরকে দেখবা, রুকআন সুজদা, তারা রুকু করবে, সেজদা করবে। কেন রুকআন বললেন? অতীতের কোন নামাজে রুকু ছিল না, উম্মতে মুহাম্মাদের নামাজে রুকু আছে না নাই? এজন্য আমাদেরকে আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু সেজদা আগে থেকেই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নামাজ দিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ আর কেউ পায় নেই। আমরা 5 ওয়াক্ত কি সুন্দর নামাজ পড়ি, 5 ওয়াক্ত আমরা মসজিদে যাব, ঘরে বসে কোনো নামাজ পড়ব না। নবী মোর পরশমণি, হায় হায়, এটা জানেন তো আপনারা? বলেন, নবী মোর পরশমণি, জপবেন কার নাম? তো নবীর নাম আইলো কেন? নবী কার নাম জপতেন? নবী কি কখনো বলছেন নবী 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 বলছেন কখনো? তা আপনি নবীর নাম জপবেন কেন? জপতে হবে কার নাম? ফাযকুরুনি আশকুরুলি। আবার দুরুদে প্রথম কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদের উপর রহম বর্ষণ করুন। রাসূল বলছেন আমার উপর যারা দুরুদ দিবে আল্লাহ নিজে তাদের 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা রহম দান করবেন, 10টা মর্যাদা উঁচু করে দিবেন। জিবরাইল আমিন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, প্রায় আসতেন, প্রায় 24,000 বার এসেছেন তিনি। সব নবীদের একসাথ করলো এত অপশন নেই, যা এসেছে একা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশের তারা গুনতে পারি, আমি সাগরের মাছ গুনতে পারি, বৃষ্টির ফোঁটা গুনতে পারি, কিন্তু একটা জিনিস গুনতে পারি না, আপনার উপর দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমার নাই। দুরূদ পড়বেন তো? পড়বেন তো? তার আগে আল্লাহ বলছেন আমার নবীর সাথে মহব্বতের সম্পর্ক রাখতে হলে তোমাকে কাফেরদের উপরে কঠিন হতে হবে, মুমিনদের উপর রহম দিল হতে হবে। কোন মুমিনের সাথে কথা বন্ধ করে থাকা যাবে? আমাদের অনেকে আছেন টুপি মাথায় দিয়ে আরেকজনকে সালাম দেন না, অনেক আলেম আছেন সালাম দেন না, সালাম পেতে চান। কেন? আপনি টুপি মাথায় দিয়েছেন, আপনি আগে সালাম দিবেন, এটাই আমার নবীর তরিকা, ঠিক না বেটি? আমার নবীর আগে কেউ ওনাকে সালাম দিতে পারে নাই। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, I was hiding behind the door to give him salam fastly, আমি দরজার নিচে লুকানো ছিলাম রাসূলকে আগে সালাম দিব সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেই বললেন আসসালামু আলাইকা ইয়া হুমায়রা, আসসালামু আলাইকা ইয়া হুমায়রা। আমি কেঁদে ফেললাম, মনটা খারাপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আমি ব্যথিত হয়েছি। রাসূল বলেন আতিনি বিসওয়াক, এই আয়েশা আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। পিলার ঘুরে আসলেই আবার ইসলামে সালাম দিতে হয়, ঠিক কিনা? এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, রাসূলের মুফতি বোর্ডের চেয়ারম্যান, রাসূলের 7 জনের যে মুফতি কমিটি ছিল এটার চেয়ারম্যান ছিলেন এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ওনার চেয়ে বড় মুফতি সাহাবীদের মধ্যে একজনও ছিলেন না, ওনার চেয়ে বড় জ্ঞানী একজনও ছিলেন না, ওনার চেয়ে হাদিস বিশারদ একজনও ছিলেন না। সমস্ত মুফাসসির একমত, মুহাদ্দিস একমত, মা আয়েশাকে আল্লাহ সন্তান দেন না, এই জন্য সন্তান দিলে হাদিসের মতো এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম অনেক ক্ষেত্রে।
কারণ একজন মা যখন পেটে সন্তান নেয় তার সমস্ত এনার্জি ওই সন্তানের ভিতরে চলে যায়, তার আর কোনো উপায় থাকে না। এই জন্য মায়ের দাম ইসলামে বেশি না কম? সন্তানের জান্নাত কোথায়? কোথায়? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনি যে রাসূলের কত প্রিয় ছিলেন, কত ভালোবাসার ছিলেন, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা আয়েশা সিদ্দিকাকে শাসনের জন্য একটু কুণ্ঠাবোধ করেন নেই। বসে আছেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, ঘরে ঢুকেছেন, মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বলেন, এই আয়েশা ভিতরে যাও। বলছে উনি অন্ধ। বলছে উনি অন্ধ, তুমিও কি অন্ধ হয়েছো নাকি? তুমি তো অন্ধ না, যাও ভিতরে যাও। এইভাবে শাসন করেছেন রাহমাতাল লিল আলামিন। আমরা নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ মানব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যে আদর্শ দিয়েছেন সেটাই আমরা মানব। আল্লাহ তৌফিক দান করো। আমরা মুমিনদেরকে ভালোবাসবো। বাসবেন তো? বাসবেন তো? কালেমা আছে যেখানে ভালোবাসা, এই সুন্দর উন্মুক্ত দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন, ঠিক না ঠিক? 5 তারিখ সকালেও নির্দেশ দিচ্ছেন ওই ভাগা প্রধান বেয়াদব, নির্দেশ দিচ্ছে পুলিশের প্রধানকে, গুলি করো যত মরে মরুক। আর্মির হেডকে অর্ডার দিচ্ছে যত মরে মরুক, আমি চাই ক্ষমতা, মারতে থাকো। এই 4 বাহিনীর প্রধানকে মারার জন্য তার ওখানে গণভবনে 40 জন থাকতো, রয়ের বড় বড় মেম্বার, আর পাশে থাকতো কয়েকশ। এদেরকে বলেছে তোমরা সব বন্দুক লোড করো। ঢুকার সাথে সাথে 4 বাহিনীর প্রধানকে বন্দুক তাক করা হলো। ওয়াকার বলল, আপনি আমাদেরকে মেরে ফেলতে পারবেন, কিন্তু আপনিও বাঁচবেন। মানুষ কাছে এসেছে, বলছে কত কাছে? পুলিশের আইজি বলছে যেদিকেই তাকাই দেখি লক্ষ লক্ষ মানুষ। এই মানুষ কে এনে দিয়েছে? কে দিয়েছে? জুনুদুল্লাহ তারাওহা, এমন শূন্য তিনি পাঠিয়েছেন যাদেরকে দেখার ক্ষমতা আমাদের কারোই নাই। ইয়াকুন আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 মানুষের উপর বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আছেন তো? আগের মতো না একটু বুড়ো হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সেই আল্লাহর জন্য জান দিতে রাজি আছে তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। এই মাইক বলে নষ্ট দাও সব। এই মাইক, এই দিন কিন্তু আমাদের উল্টা পাল্টা মাইক দিলে ফিডা খাইবে এবার। গত 15 বছর যত পচা মাইক দিয়ে আমাদেরকে বুঝ দিয়েছ। আমরা কথা বললে ওই যে নেতারা পয়সা খাইতেন তলে তলে, ওনারা বলতেন কিছু বলা যাবে না। মাহফিল গুলোর থেকে পর্যন্ত ঘুষ খাইছে, এরকম ওসি ছিল কিনা? আরো জোরে কন না কেন? এরকম দারোগা ছিল কিনা? কোথায় এসব পান্ডারা? কোথায়? হারাম খোরের কোনো জায়গা হবে না দুনিয়াতে, ঠিক না ঠিক? এখন আর থানায় আসে না, কারণ আসলেই তো যারা টাকা দিচ্ছে তারা কেমন আমার টাকা ফেরত দে, আমার টাকা ফেরত দে। তারা হাম রুকআন সুজদাই, রুকু করবেন তো? রুকু করবেন তো? কত লম্বা রুকু করবেন বলেন তো? রাসূল নরমালি কত তাসবিহ পড়তেন বলেন? নরমালি কয়টা তাসবিহ সালাতে পড়তেন রাহমাতাল লিল আলামিন? হ্যাঁ, 3টা। শোনা যায় না? এই মাইকটা তো চলে যায়, এই মাইকটা আওয়াজ হয় না। এই মাইকালা, এই বেটা তুই বয়ারের সাথে এরকম ভম বললো না তো? হ্যাঁ, এখন শোনা যায়? শোনা যায় না? ওই দেখছেন অবস্থা? এই মাইকেলা দেখো তো বাবা কি হয়েছে। আল্লাহ আল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু। এখন শোনা যায়? শোনা যায়?
ওই যে হাত নাড়াচ্ছে তো, মাইকেলা বাবারা একটু দেখো তো কি হয়েছে, একটু দেখো তোমরা কেন এরকম উল্টা পাল্টা মাই কেন শোনা যায়? আলহামদুলিল্লাহ বলেন। রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা এবং রুকুতে আনাস রাদিয়াল্লাহু বর্ণনা মিনিমাম 9 তাসবিহ পড়তেন। কয় তাসবিহ? 9 তাসবিহ বেজোড় পড়তেন। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফার পিছনে নামাজ পড়ছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রতি রুকুতে সেজদায় 9 বার তাসবিহ পড়লেন। নামাজ শেষে আনাস রাদিয়াল্লাহু বললেন, রাসূলের পিছনে নামাজ পড়ার শান্তি তোমার পিছনে পেলাম। আরো আসতে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, তাড়াহুড়ার সময় কয়বার? 3 বার, অথবা যদি একবারও সহি করে পড়ি সেটা হয়ে যাবে, কিন্তু মিনিমাম আপনি সারা বছর তো তাড়াহুড়ায় থাকেন না। আবার এই রুকু সেজদায় রাসূল অনেকগুলো দোয়া পড়তেন। আমরা লম্বা রুকু করলে মনে করি লোকটা আহলে হাদিস, আমরা সবাই আসলে আহলে হাদিস, আমরা কেউ হাদিসের বাহিরে না। ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি ওরা কেন আলাদা হবে? আমার নবী করেছেন, আমরাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না, আমরা করব। আবার শোনা যাচ্ছে না তো, কতবার এভাবে ব্যাক এন্ড ফোর্থ হবে। এই দেখো তো কি হয়। এখন শোনা যায়? শোনা যায় না? আচ্ছা, আমি সামনের ভাইরা তো শুনছে, আপনারা একটু ধৈর্য ধরেন আর মাহফিল শেষে মাইক আল্লাহরে নিয়ে রফা দফা করবেন। শোনা যায় এখন? এখন শোনা যায়। এই বেটা মাইক আল্লাহ, এটা ঠিক রাখো, এত ডিসকানেক্ট হয় কেমনে? রুকআন সুজদা, রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম। এটা তো আমরা সবাই জানি, পড়ি না? কথা বলেন না কেন? আমরা সবাই পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। আস্তে পড়বেন, দ্রুত না। সুবহান এরকম আছে না লোক খুব দ্রুত পড়ে না, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সূরা নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। যখন তাসবিহ করবেন মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাসবিহের সাথে প্রশংসাও করবা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা নাজিল হওয়ার পর থেকে রাসূল রুকুতে পড়া শুরু করলেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। পড়েন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি 9 বার পড়বেন। যদি পিছনে বৃদ্ধ থাকে, শিশু থাকে, ছোট করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি জামাতে দাঁড়াবা পিছনে খেয়াল রাখবা অসুস্থ লোক আছে কিনা, কোনো মুসাফির আছে কিনা, কোনো রোগী আছে কিনা, কোন শিশু আছে কিনা যার মা বাবা এখানে দাঁড়ানোর কারণে শিশুরা কাঁদছে। 3 কারণে নামাজকে শর্ট করেছেন রাহমাতাল লিল। একদিন ফজর পড়িয়েছেন নাস ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে লম্বা কেরাত আপনি ফজরে পড়েন, কারণ আল্লাহ বলছেন ফজরের কেরাতকে আল্লাহ জান্নাতের জন্য দুনিয়া আখিরাতের সাক্ষী বানাবেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। আরো জোরে আল্লাহু আকবার। আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আরেকটার বলছেন আকিমিদ দ্বীন, আকিমিদ দ্বীন। আচ্ছা, নামাজ আগে না দ্বীন আগে? হ্যাঁ না, দ্বীনের মধ্যে হলো নামাজ। যেমন মক্কা 13 বছরে রাসূলের উপর নামাজ ফরজ ছিল না, তখন কি ফরজ ছিল? দ্বীন। আন আকিমুদ দ্বীন ফালা তাতাফাররাকু, ফেরকাবাজি করো না, দলবাজি করো না, দ্বীন কায়েমের জন্য একত্রিত হও। রাজি আছেন তো আপনারা? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আকিমুদ্দিন, ওটার ব্যাপারে ফেরকাবাজি করো না, নামাজ কায়েম করো। নামাজের মধ্যেও সবাইকে ডেকে নিয়ে আসো। আমরা বললাম নামাজে ফায়দা কি? আল্লাহ বলছেন সূরা ইউনূস
أتلو ما أوحي إليك أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم بما تصنعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা ওহী করেছি তেলাওয়াত করো প্রতিদিন তেলাওয়াত করবেন কমসে কম এক পারা কয় পারা এক পারা সাধারণ মানুষ আর আলেমরা করবে 5 পারা দলিল হলো ইবনে ওমরের হাদিস ইবনে ওমর ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ইবনে ওমর তুমি এক মঞ্জিল পড়বা কয় মঞ্জিল এক মঞ্জিল 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়েছে কয় মঞ্জিল সেখান থেকে মাত্র 5 পারা যদি আমরা পড়তে পারি এক মঞ্জিলের কাছাকাছি হবে এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম মাসলা নিয়েছেন আলেমরা পড়বে মিনিমাম কয় পারা কথা বলেন না কেন হাফেজরা কোরআন পড়ে না কয় গত রমজানে পড়েছি রমজানে আবার পড়বো না রেগুলার কোরআন পড়েন সব নবীদের 4টা মর্তবা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা প্রথম হলো তেলাওয়াত প্রথম কি এখন তেলাওয়াত কিভাবে করবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা এই হাই হাই এই চলেই গেছে এটা কি তামসা করতেছে এটা হ্যাঁ কোথায় আরে কোন পোলাপান ডিস্টার্ব করতেছে কি বলো না বলো মুশকিল হয়েছে বক্সের এগুলো কমিয়ে দাও মানুষকে কষ্ট দিচ্ছ কেন মানুষ আমরা নামাজ পড়বো নামাজ যারা পড়ে না এরা ইসলামের দুশমন সমাজের দুশমন সমাজের সবচেয়ে খারাপ মানুষ ঠিক না ঠিক যেই দলে নামাজ নাই ওটা শয়তানের দল যেই দলে নামাজ নাই ওটা তাগুতের দল যেই দলে নামাজ নাই ওটা বেঈমানদের দল এমন দলের সদস্য হব না যে দলের কর্মীও বেনামাজি নেতাও আছে না নাই এরকম দল ওরাই চাঁদাবাজ ওরাই সন্ত্রাসী ওরাই মানুষের বাড়িতে হানা দেয় ওরাই মানুষের সম্পদ আত্মসাৎ করতে একটু চিন্তা করে না কারণ হলো আমার নবী বলেছেন 1 বিঘত যদি কারো অন্যায় ভাবে নাও 7 তবক জমিন মাথায় করে তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে তোমার 1 বিঘা যদি কারো তুমি নিলা এত বড় জমি তুমি কেমনে নিয়ে মাথায় করে উঠবা আমি চিন্তা করতাম যে এত অল্প ছোট মাথায় এত জিনিস ধরবে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবেন যা চুরি করেছো সব এখানে নিয়ে উঠবা এখন চোরগুলো সব বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে ঠিক না ঠিক নতুন চোরের জন্ম হয়েছে রাতের বেলায় চাঁদাবাজি হচ্ছে এখন সতর্ক থাকুন ওই চাঁদাবাজ কান খাড়া করে শুন কোন চাঁদাবাজ আল্লাহর জান্নাতে ঢুকবে না কোন চাঁদাবাজের কোন আমল কবুল হবে না নিজেও খাতি পারবি না অন্য কে ঠিক হয়ে গেছে তবে আমরা খুশি নই কারণ বাংলাদেশের সম্পদ কারো পেটে হজম হয় না যারা খায় বেশি তারা ভাগেও মনে রাখবেন বেশি খাইলে ভাগতে হয় বেশি ঠিক না ঠিক বেশি খাইলে রোগ বেশি হয় না কম বেশি হয় দুশ্চিন্তা বেশি হয় না কম আমরা ইবাদত করব বেশি সেজদা দেব বেশি কোরআন পড়ব বেশি ঠিক না ঠিক খাবো কম কথা বলবো কম ঘুমাবো এই তিনটাই হলো আমার নবীর সুন্নাহ খাবো কম খাওয়াবো বেশি রাসূল খেতে বসতেন সবাইকে খাওয়াতেন আর বলতেন আল কাসিম মাহরুম যিনি বন্টন করে তিনি কি হয়ে যায় বঞ্চিত হয়ে যায় আর আমাদের অবস্থা কি আগে দে খায়ালো খাওয়ার সময় কোন লোক আসলে আর অন্য সময় আসতে পারো না এটা আমাদের নসিব এটা আমাদের কথা হবে না এটা হলো মুশরিকদের কথা মুশরিকদের বাড়িতে কেউ গেলে বলছে খেয়ে আসছেন না যে খাবেন আজকে তো খেলেন না আরেকদিন কিন্তু ছাড়বো না খেয়ে আসলেন না
যে খাবেন, অর্থাৎ ওখানে কোনো খাওয়া নাই। আর রাসূল বলছেন কোনো মেহমান ঢুকলেই যা আছে তার সামনে এনে দাও। এক ঘরে রাসূল ঢুকলেন সাল্লাল্লাহু, ওই ঘরে রাসূলকে দিল লাউয়ের তরকারি। কিসের তরকারি? লাউয়ের তরকারি। রাসূল বললেন গোস্তের ঘ্রাণ পাচ্ছি, লাউ দিলা কেন? বলছি রাসূলুল্লাহ গোস্ত চুলায়। এবার রাসূল বললেন শুনো, যখন মেহমান আসবে সর্বশ্রেষ্ঠটা মেহমানকে দিবে, তাহলে আল্লাহর পক্ষেও তুমি শ্রেষ্ঠটা পেয়ে যাবে। সর্বশ্রেষ্ঠটা মেহমানকে দিবে। মেহমান আসে যেখানে বরকত আছে সেখানে, মেহমান নাই যেখানে বরকত নাই সেখানে। সেজন্য আমার নবী বলেছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের বর্ণনা। যে আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে বেনামাজি, হোক সে অন্য ধর্মে, তাকে সম্মান করবেন। ঠিক না বা ঠিক? যেমন আমরা প্রতিবেশীকে পাহারা দিয়েছি, আপনাদের গফরগাঁয়ে দেওয়া হয়নি, দিছেন? একজন নেতা বাংলাদেশে বলেছিলেন হিন্দু ভাইদেরকে দরকার হলে মসজিদে নিয়ে তাদেরকে পাহারা দাও। কোন নেতা? কোন নেতা? কোন নেতা হিন্দু জেলেরা ডুবে যাওয়ার পরে 32 লক্ষ টাকা তাদের হাতে তুলে দিয়েছেন? কোন নেতা? কোন নেতা ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে যত শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, সব আমাদের ভাই? আল্লাহ এই নেতার হায়াত দারাজ করে দেন। আমিন। বেশি জোরে হইল না আমিন? আরো আস্তে আমিন। সব উল্টা কাজ করেন। বেডি করে রাখা দরকার, ঘরে দিচ্ছেন মাথার উপরে। আল্লাহ বলছে বেডিদেরকে কোথায় রাখতে হবে? কোথায়? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। উলঙ্গ নৌকার মতো এদেরকে ছেড়ে দিও না, এদেরকে ঘরে রাখো। যত বেশি ঘরে থাকবে মেয়েরা তত বেশি জ্ঞানী হবে। যত বেশি ঘরে থাকবে তত বেশি আল্লাহ তাকে তাকওয়া দান করবেন। যত বেশি ঘরে থাকবে তত বেশি ফরজগার হবে মেয়েরা। আর আমাদের মায়েরা বাহিরে আসতে তো ঘরের পরিবেশ নিয়ে আসে। যেমন বোরকা, বোরকার জানালা আছে না নাই? দরজা আছে না নাই? দরজাটা ঘরে গিয়ে খোলে আর জানালা দিয়ে দেখে। জানালা দিয়ে কি করে? দেখে। এটা হলো সেফ গার্ড মহিলা। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুক। আমরা নামাজ পড়বো, আজকে থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখে বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা দলের একটা বই আছে, বইয়ের নাম হলো রিপোর্ট বই। এই বইয়ের প্রথম ঘরটা কি? জোরে বলেন। দ্বিতীয় ঘরটা কি? তৃতীয় ঘরটা কি? চতুর্থ ঘরটা কি? তৃতীয় হলো জামাতে নামাজ, চতুর্থ হলো ইসলামী সাহিত্য। এখন বলেন এই চারটা কি কোন দলের না আল্লাহর কাজ? আরো জোরে বলেন। এবার আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আও লিয়ানফা'আন নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ঠিক না ঠিক? এখন মানুষের দুর্ভোগ আছে যেখানে আমরা যাব সেখানে। এটা কার কথা? আল্লাহ। মসজিদে নববীর বাহিরে হট্টগোল লাগলো দুপুর বেলায় মরুভূমিতে গরম বেশি, সবাই একটু রেস্ট নেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে আসলেন। এই কোন কোন সাহাবীরা হট্টগোল করেছে? বেরিয়ে এসে দেখে ওই হট্টগোলের ভিতর থেকে বের হচ্ছেন রাহমাতাল লিল। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে? বলছে উম্মতের ঝগড়া মিটানোর প্রথম দায়িত্বই তো আমার। ঠিক না ঠিক? আমরা যেখানে মানুষের গন্ডগোল সেখানে আমরা যাব, গন্ডগোল মিটিয়ে দেব। একজন মানুষ অসহায় হয়েছেন, তার পাশে গিয়ে দাঁড়াবো। কোটচাঁদপুরের একজন এমপি ছিলেন যিনাকে কেউ হারাতে পারেনি, মোজাম্মেল হক। কি নাম? মোজাম্মেল হক। তিনার একটা ছেলেকে ট্রাক ডলে দিয়েছে। ট্রাকের নিচে ট্রাক আলা ইচ্ছা করে চাপা দেয়নি, কোনো ড্রাইভার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না। ঠিক না ঠিক? সন্তানটা মারা গেছে, গ্রামের লোকেরা ওকে ধরে যথেষ্ট পিটিয়েছে।
ওই এমপি সাহেব আসা পর্যন্ত তারা অপেক্ষায় থাকলো। 7-8 বছরের বাচ্চা আসার পরে দেখে তার হাত পা বাঁধা। বলছে তুমি কে? বলছে আমি ট্রাকের ড্রাইভার। তোমার হাত পা বেঁধেছে কেন? বলছে আমি এদিক দিয়ে যাচ্ছি, এই ছেলেটি দৌড় মেরেছে, আমি ব্রেক করতে পারিনি, এই ছেলেটি মারা গেছে, লোকেরা আমাকে মেরেছে অনেক। এবার ওই এমপি সাহেব নিজে তার হাতের বাঁধগুলো খুলে দিলেন, খুলে দিয়ে তার হাত ধরে মাপ চাচ্ছে, তুমি আমাকে মাফ করে দিও, তোমার কোনো দোষ নাই, আল্লাহর ফয়সালা যা ছিল তাই হয়েছে। কিছু টাকা দিলেন। এখন ওই ড্রাইভার বলছে আপনি কে? বলছে আমি এই ছেলের বাবা। এই ছেলের আমি বাবা, এরা তোমার উপর অন্যায় করেছে, তোমাকে মারা ঠিক হয়নি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি। কাশেম আলী মিন্টুর ফাঁসির আদেশ, 3 ঘন্টা পরে ফাঁসি। কয় ঘন্টা? জল্লাদ এসে বলে গেল স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন তুমি কে? বলছে আমি জল্লাদ। বলছে ঠিক আছে, আমি 2 ঘন্টার জন্য রেস্ট নিচ্ছি, 2 ঘন্টা আমি ঘুমাবো, তোমার মন চাইলে তুমি আমাকে 2 ঘন্টা পরে ডেকে দিও। জল্লাদ অবাক হয়ে তাকিয়ে আছে, এটা কোন মানুষ? তিনি ঘুমিয়ে পড়লেন। ঠিক 2 ঘন্টা পরে নিজে নিজেই উঠলেন, ওযু করলেন, নতুন একটা জামা পরলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। যত দীর্ঘ করতে পারে নামাজ, প্রায় আধা ঘন্টার উপরে 2 রাকাত নামাজ পড়লেন। পড়ে শান্ত চিত্তে হেঁটে যাচ্ছেন। নিয়ম হলো জেলখানার ভিতরে প্রহরীরা ধরে ধরে নিয়ে যায়, জামাতের কোন নেতাকে ধরতে হয় নাই। আব্দুল কাদের মোল্লাকে যখন ধরতে গিয়েছে তিনি ছেড়ে বলেছেন হাত ছেড়ে দাও। ওখানে ওই রশি থেকে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, আমাকে ধরে রেখো না। মতিউর রহমান নিজামী একই কথা বলেছেন, আলী হাসান মুজাহিদ একই কথা বলেছেন, একই কথা বলেছেন কাশেম আলী মিন্টু। বিবিকে বলেছে বিবি জান্নাতের সিঁড়িতে আবার তোমার সাথে দেখা হয়ে যাবে। কি কনফিডেন্স! কি দেখেছেন সেখানে? আমরাও দুনিয়া থেকে যাব, ঠিক না বা ঠিক? যদি নিশ্চিত জানা থাকো আজকে এখানে আসলে মারা যাবেন, কেউ আসতেন? কথা বলেন, কেউ আসতেন? আসতেন না। জোর করে কেউ আনতে লাগলেও আপনাকে হাত পা টেনে আনতে হতো। মতিউর রহমান নিজামের পাশে যখন জেলখানার সে প্রহরীরা এসেছে ধরার জন্য, বলছে তোমরা কি আমাকে আল্লাহর কাছে আসামি বানাবে? তোমরা আমাকে ধরলে আমার আল্লাহ বলবেন আমি স্বইচ্ছায় এই শাহাদাত কবুল করিনি, আমাকে জোর করে নেওয়া হয়েছে, দূরে থাকো আমার থেকে। আল্লাহ এদের শাহাদাতকে আপনি কবুল করেন, হেফাজতের শহীদদেরকে আপনি কবুল করেন। আল্লাহ 15 আগস্টের শহীদদেরকে আপনি কবুল করেন। যত ছেলে মেয়ে রক্ত দিয়েছে সবাইকে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দেন। নামাজ নাই, ঈমান নাই, সেজদা নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি? শয়তান কোন সময় সবচেয়ে বেশি রাগান্বিত হয়? যখন মানুষ। এবার আল্লাহর হাবিব বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। যখন বান্দা সেজদায় যায়, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, সেজদায় বেশি করে দোয়া করো। সেজদায় রাসূল একটা দোয়া করতেন, কোন সময় ছাড়তেন না, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ। কোন নবী পড়ছেন যার কোনো গুনাহ? তিনি পড়েছেন যাতে আমরা পড়তে পারি। নিজে আমল না করে উম্মতকে একটা আমলও দেন নেই। আমরা যেই নেতাদের অনুসরণ করছি তাদের আমল ছিল কিনা? কথা বলেন না কেন? একজন আল্লামাকে দুনিয়া থেকে পয়জন দিয়ে বিদায় করা হয়েছে,
ওই আল্লামার জীবনে আমি বুঝজ্ঞান হওয়ার পর থেকে যতদিন তার সাথে ছিলাম একদিনে তাহাজ্জুদ ছাড়তে দেখি নাই আমি। চিনেন আল্লামাকে? সেই আল্লামা বলেছিলেন, বেশি লাফালাফি করো না, আমরা গোড়ায় আছি 12 কোটি, তোমরা আগায় আসো, একটু লাড়া দেব, মামু বাড়ি কোথায়? ও সবার মুখস্থ। কোথায় গিয়ে পড়বা? দিল্লি গিয়ে পড়বা। এরপরে সেই আল্লামা বলেছিলেন, এমন সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবে না। আল্লামাকে জিনার মামলা দেয়া হলো, আল্লামা কাঠগড়ায় আনা হলো, যেই মেয়েটার সাথে জিনা হলো মেয়েটাকে আনা হলো আপনাদের এই ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহের শেরপুরের বড় উকিল তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল জেরা করছে, মা তোমার বয়স কত, তোমার জন্ম কবে? বলছে 1975 সালে। আর জিনা করেছে কবে? সব গায়েবী। সব কি গায়েবী? আমার মতিন ভাই মুক্তাগাছায় থাকে, মামলা হয় ময়মনসিংহ শহরে, আছে না নাই? আরে কথা কন না কেন? গায়েবী মামলা যারা করেছো, গায়েবী ভাবে তোমাদেরকে ধরবেন কে? এমন ধরা দিবেন দুনিয়াতে মুখ দেখানোর কোনো জায়গা পাবে। এখন সব পলাতক আবার বেড়ে আসার চিন্তা করছে। আশিদ্দাওয়ালাল কুফার, এদের উপর আমরা কঠিন হব, এরা নবীর দুশমন, এরা নবীকে যারা লুচ্চা বলেছে, নবীকে যে লুচ্চা বলেছে, ওদের নেত্রী বলেছে ওরা কি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি নাম ছিল ছেলেটার? আরে আপনাদের পাশেই বাড়ি না? রাসূলকে গালি দিয়েছে, কি নাম? রাজীব। ব্লগার রাজীব হায়দার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এত কিছু গণভবন থেকে পাওয়া গেল, জায়নামাজ কি পাওয়া গেছে? কথা কন না কেন? তো জায়নামাজ কোথায় গেছে? এটা বোধহয় গায়েবী ছিল। এটা কি ছিল? গায়েবী ছিল। আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা সন্তুষ্ট চাইবো কার সন্তুষ্টি চাইবো? আল্লাহর সন্তুষ্টি চাওয়ার জন্য আখিরাত চাইতে হবে। আল্লাহর সন্তুষ্টি চাওয়ার জন্য সব সময় জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা দুনিয়া চায় তাদের মুখে সব সময় টাকা 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 টাকা, ঠিক না বা ঠিক? সব সময় কি টাকা টাকা আছে যেখানে ওরা আছে, ওদেরও নামাজ নাই, এদেরও নামাজ নাই। ওদের নেতাও বেনামাজি, এদের নেতাও বেনামাজি। কারণ আল্লাহ বলছেন যারা টাকা দুনিয়া চায় ওদের জায়গা হলো জাহান্নাম। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে বিদ্রোহী হয়েছে, তাগুত হয়েছে, আল্লাহর আইনকে বিশ্বাস করে না, আমরা শরিয়া অনুযায়ী চলতে চাই, রাজি আছেন না নাই? কারা কারা রাজি? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। শরিয়ার আইন যেখানে আমরা আছি, শরিয়ার আইন নাই যেখানে আমরা যাব না। সেখানে কিছু লোক আছে শরিয়া মানেন না। যারা শরিয়া মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। আমরা সন্তুষ্ট চাইবো কার? আল্লাহ। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ব্যাখ্যার দরকার ছিল। চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কিসের চিহ্ন? কপালে না। অনেকে মাটির সাথে কপাল ঘষায় দাগ ফেলানোর জন্য, কোনো ভিত্তি নাই। আপনি ঘষাবেন না, এমনি যদি দাগ পড়ে সওয়াব আছে, ঠিক না বাটি? কিন্তু কপালের কথা কোরআন শরীফে আসে না। আসে কিসের কথা? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এটা সব আসমানি কিতাবগুলোতে ছিল। অতএব নামাজ আছে যেখানে, যে দলে নামাজ আছে সেই দল আমরা করব। যদি জানও দিতে হয় জান দেব, ঠিক না বাটি?
আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ হরিরামপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সিরাত মাহফিল থেকে বসে হাজার হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দেন, আন্দোলনে যত ছেলে মেয়ে রক্ত দিয়েছে সবার গুনাহ মাফ করে দেন। আমাদের 5 নেতা যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে আপনি কবুল করেন, হেফাজতের শহীদদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদদেরকে আপনি কবুল করেন। আমাদের শূন্য যারা চলে গেছে সেনাপতি সবাইকে কবুল করেন। আজকের মাহফিলে আছে সভাপতি নজরুল ভাইকে কবুল করেন, প্রধান অতিথি মুহাদ্দিস মোজাম্মেল হক ভাইকে আপনি কবুল করেন, আব্দুল্লাহ হিলবাকি নোমান ভাইকে কবুল করেন, অ্যাডভোকেট নজরুলকে কবুল করেন, আশরাফুল ইসলাম কামরুজ্জামান শাকিল মনিরুজ্জামান মাহমুদিকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যত ভাই বোন এসেছেন সবাইকে মাসুম করে দেন। যারা অর্থ দিয়েছে পরিশ্রম দিয়েছে আমার সোনার টুকরা শিবিরের ফুলের মতো শিশুগুলো এদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এই ছেলেগুলোর কুরবানির বিনিময়ে আজকে আমরা সুন্দর একটা সমাজ পেয়েছি, এই সমাজটাকে আপনি স্থায়ী করে দেন। এই সমাজে যারা বিশৃঙ্খলা করছে চাঁদাবাজি করে ওদেরকে হেদায়েত দেন, হেদায়েত না হলে আগের গুলোর মতো ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাই বোনদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, সবার রোগ ব্যাধি আপনি ভালো করে দেন। খলিল বাহাদুর সহ যত প্রবাসী আছে এলাকার সবাইকে আপনি কবুল করেন, শাহেদ সহ সবাইকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলগুলো যেন কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম থাকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যত ভাই বোন এসেছেন সবাইকে আপনি মাসুম বানিয়ে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনী আন্দোলনের সাথী বানিয়ে দেন। আল্লাহ কোরআনকে দিয়ে বাংলাদেশকে পরিচালনার ব্যবস্থা করে দেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা একত্রিত হয়েছেন এদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনে ইসলামের জন্য পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ডাক্তার শফিকুর রহমানের হায়াতকে আপনি দারাজ করে দেন। আল্লাহ বেশি বেশি করে কোরআনের কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন দুনিয়াতে যতদিন আছি আপনার কোরআনের উপরে থাকতে পারি, মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।